হাই, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজকে সানডে সকালবেলা আমরা কি করছি সেটা দেখাবো। আজকে আমার বাড়িতে একটা পুজো আছে। তো লাস্ট একটা ব্লগে আই হ্যাভ শোন আমি বাবা লোকনাথের খুব ভক্ত এবং আজকে ওনার তিরোধান দিবস, মানে আজকের দিনে হি পাস্ট অ্যাওয়ে, উনি দেহ রেখেছিলেন। তো আজকে আমরা বাবা লোকনাথেরই একটা অনুষ্ঠান করব বাড়িতে। ইনিশিয়ালি তো অনুষ্ঠানটা কেন করছি বলি, আমার এর আগে অনেকগুলো ঘটনা হয়েছিল ফর দ্য লাস্ট 4.5 years। আমাদের ফ্যামিলিতে অনেক মেডিকেল ইস্যুস হয়েছিল, অনেক কিছু। আমার নিজস্ব অ্যাক্সিডেন্ট হয়েছিল। আই ওয়াজ অলসো ইন দি হসপিটাল ফর আ ব্যাড অ্যালার্জি রিয়াকশন। মাই মাদার, অ্যাজ ইউ হ্যাভ সিন ইন মাই লাস্ট 2 ব্লগস, মার কি হয়েছিল। তো আমি বেসিক্যালি মানত করেছিলাম ঠাকুরের কাছে, যখন আমার মার এরকম ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল এবং ডক্টররা জবাব দিয়ে দিয়েছিল যে দে কান্ট ডু এনিথিং, তখন আমি হসপিটালে দাঁড়িয়ে আমি একটা মানত করেছিলাম যে বাবা লোকনাথ আমার মাকে সুস্থ করে দাও, এবং মাকে যদি সুস্থ করে দাও তাহলে আমি বাড়িতে একটা পুজো করব এবং লোকজনকে ডাকবো, খাওয়াবো। এবার ব্যাপারটা হচ্ছে এত বড় স্কেলে আমরা পুজোটা করতে পারিনি এখন। Obviously অনেক কিছু অ্যারেঞ্জমেন্টসের ব্যাপার ছিল, অ্যান্ড মা ওয়াজ অলসো নট ফিলিং ভেরি কনফিডেন্ট টু কাম ইন ফ্রন্ট অফ পিপল, ইভেন ইফ ইট ইজ ক্লোজ রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। এত বড় একখানা সার্জারি হয়েছে, এখনও শি ইজ কামিং আউট অফ দ্য ট্রমা। তো মা এখনও সেই লেভেলে আসেনি যেখানে শি উড বি এবল টু ফেস আ লট অফ কোয়েশ্চেন্স অফ পিপল, যার জন্য লাস্ট 2 ব্লগসটা আমি করলাম, সো দ্যাট শি ইজ আ লিটল বিট মোর কনফিডেন্ট। আমাদের সবারই এরকম পেশেন্টসদের, আমাদের সবারই একটা কনফিডেন্স বুস্ট দেওয়া উচিত, একটা এনকারেজমেন্ট দেওয়া উচিত। আই মিন হাফ অফ দিস ডিজিজেস গেট কিওরড মেন্টাল, যদি পজিটিভ থট প্রসেস থাকে। এবং অনেক সময় মানুষ লড়তে লড়তে সেই পজিটিভ থট প্রসেস থেকে সরে আসে, মানে তারা ভাবে যে এভরিথিং ইজ ওভার। তো এই এনকারেজমেন্টটা একটু প্রয়োজন আমার মারও। তো এই মুহূর্তে শি ইজ নট এবল টু ফেস, শি ইজ নট কনফিডেন্ট যে এত বড় পুজো করতে পারলে তারা সেই পুজো, মানে সেই পুজোটা আমরা ঠিক করে করতে পারবো কিনা। সো আজকে অনুষ্ঠানটা একটু এরকমভাবে, আজকে আমি এখন পায়েস বানাবো। বাড়িতে আজকে ভেজ খাওয়া হবে, যদিও সানডে, বাট যেহেতু পুজো হচ্ছে ভেজ খাওয়া হবে। দুপুরে খিচুড়ি হবে, বিকেলে পোলাও হবে। আর আমার পুজোর একটা সেট আপ করা হচ্ছে। আমরা নিজেরাই বাড়িতে একটু পুজো করছি, ছোট করে, বড় করে কিছু করছি না। লাইক আই মেনশন যে এখনো প্রথমে একটা স্টার্ট তো করি, অ্যান্ড দেন মেবি ফ্রম দ্য নেক্সট ইয়ার উই উইল স্টার্ট প্রগ্রেসিং ইন আ বিগার স্কেল। দিস ইজ বেসিক্যালি টু শো আর গ্র্যাটিটিউড, শো আর থ্যাঙ্কস টু বাবা লোকনাথ, যে আমাদের পাশে এসে বিপদের সময় দাঁড়িয়েছে। মা বাবা আমাদের পুরো ফ্যামিলিকে উনি যেভাবে দেখেন, হি ইজ জাস্ট আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি, হি ইজ আ ফ্যামিলি মেম্বার। তো যেমনি আমরা ফ্যামিলির লোকজনের জন্য অনুষ্ঠান করি, সেমনি ওনার জন্য আজকে আমরা অনুষ্ঠানটা করছি। চলো তাহলে দেখিনি কি কি হচ্ছে। আমার বোন এখানে টেবিল সেট আপ করছে। তো আমাদের এই বাড়িতে অ্যাকচুয়ালি ঠাকুর ঘর বলে নেই, আমাদের লাস্ট মানে অন্য আরেকটা যেটা বাড়ি আছে, বড় বাড়ি, ওখানে আলাদা করে ঠাকুর ঘর আছে। তো এইটা নতুন ফ্ল্যাট আমরা মুভ করেছি জাস্ট বিকজ একটা ফ্লোরের ভেতর সব কিছু হয়ে যাবে, অ্যান্ড মা অ্যান্ড বাবা উইল বি আ লিটল বিট মোর কমফোর্টেবল। তো এখানে সেই রকমভাবে এখনো কিছু আমরা তৈরি করে উঠতে পারিনি বিকজ উই হ্যাভ জাস্ট রিসেন্টলি মুভড ইন। তো আমার বোন শি হ্যাজ ডান সাম কাইন্ড অফ আ সেট আপ। শাম্পি, আজকে প্ল্যানটা কি, এখানে কি করবি? এখানে ঠাকুর বসবে, ফুল দিয়ে সাজাবো জায়গাটা, আর তারপর দেখি কি ডেকোরেশন করা যায়, একটু লাইট ফাইটস দেওয়ার ইচ্ছা আছে, তো করে নিই, তারপর দেখবেন আপনারা সবাই। আমাদের তো মূর্তি নেই, আমাদের কি ছবি দিয়ে পুজো হবে, রাইট আজকে? আচ্ছা, আর আমাদের তো বড় স্কেলে কিছু হচ্ছে না, তো মানে ছোট স্কেলে আমরা কি কি করছি একটু যদি ভিউয়ার্সদের বলি। এখন ওরকম একটু আইডিয়া করছি, তো অন দ্য প্রসেস ভাবছি, বাট সামথিং মানে কিছু আইডিয়া দেখি লাইটস ফাইটস একটু দেওয়ার ইচ্ছা আছে, তো দেখি হাউ উই ক্যান প্রোগ্রেস, তো ওই হিসেবে আমি অ্যাডজাস্ট করে দেবো হিসেবে। কিছু সামগ্রী কেনা রয়েছে এখানে, সেগুলো আমরা সাজাবো। অ্যান্ড পায়েসটা আমি করবো, তো পায়েসটা করার সময় দেখাবো আমি আপনাদের আবার।
এখানে অলরেডি আমার বাবা দুধ জাল দিয়ে রেখে দিয়েছে পায়েস করার জন্য। তো আই উইল মেক দিস পায়েস, গিভ মি সাম টাইম, আমি অ্যারেঞ্জ করে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিশমিশ, এলাচ, কাজু অ্যান্ড সাদা বাতাসা ফর পায়েস। ঘি আছে, ঘিটা নিয়েছি ফর মানে চালে একটু মাখাবো, একটু পায়েসে ঘি দেবো। দুধ নিয়েছি 3 লিটার্স মতন। আমি গোবিন্দভোগ চাল সেই অনুযায়ী নিয়েছি, এটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো পায়েসটা ফুটছে, আমি দুধ দিয়ে দিয়েছি, এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশ সব দিয়ে দিয়েছি এর ভেতর, চালও দিয়ে দেওয়া হয়েছে একটু ঘি মাখিয়ে। এখন পায়েসটা ফুটছে। সো পুরো প্রসেসটা করার সময় আমি দেখাইনি, ওটা কোনো একটা অন্য ভিডিওতে দেখাবো। এখন জাস্ট দেখাচ্ছি পায়েসটা যে ফুটছে। এরপর কমপ্লিট হয়ে গেলে আই উইল শো ইউ দ্য ফিনিশ প্রোডাক্ট। মধ্যে আমার বোন খুব ভালো গুছিয়ে ফেলেছে এই জায়গাটা, খুব সুন্দর লাগছে দেখতে, আলো দিলে আরো সুন্দর লাগবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, সব বিপদ থেকে আমাদের রক্ষা করেন উনি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস। আমার খুব ইচ্ছে ছিল আমি খুব ভালোভাবে করি, কিন্তু যৎ সামান্য আমার শরীর অসুস্থতার জন্য আমি কিচ্ছু করতে পারিনি। আমার 2 মেয়ে ঠাকুরের সেবা করেছে, ঠাকুরের সেবা পায়েস এবং সাজিয়েছে 2 মেয়ে। ঈশ্বর তাদের মঙ্গল করুক। জয় বাবা লোকনাথ। অখণ্ড মণ্ডল কারং বেপ্তং যেন চরাচরং তৎপদদর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানং জ্ঞানাশলাকায়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা সবসময় বলেন রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। আমরা দেখেছি, আমরা হাতে হাতে ফল পেয়েছি। বাবা আছেন, বাবা ছিলেন, বাবা থাকবেন, এবং আমরা যখনই কোনো বিপদে পড়েছি বাবার সহায় হয়েছি, ঠিক বিপদ থেকে বেরিয়ে আসতে পেরেছি, সবটাই ওনার কৃপা। আমি আজকে খুব অসুস্থ, ওই জন্য আমি খুব একটা সুন্দরভাবে করতে পারছি না কিছু। বাবা এটা সব জেনেছেন, জানেন। বাবা এটা আমার এই পুজোটা গ্রহণ করেছেন, মেয়েদের পুজোটা গ্রহণ করেছেন, এই জন্য বাবার কাছে আমি কৃতজ্ঞ। বাবা তুমি সবার মঙ্গল করো, আমার মায়েদের, আমার সংসারে মঙ্গল করো ঠাকুর, যে মঙ্গল মায়ের সব। আমার গায়ে পড়ে যাবে। পায়েস করেছি, দেখ বাবা লোকনাথ পায়েস খেতে ভালোবাসে।
শিবের মাথায় জল দিচ্ছে।
বাবা লোকনাথের পুজোতে সবকিছু সাদা দিতে হয়। তো আজকে আমরা এখানে দিয়েছি মাখন, বাতাসা, 5 রকম ফল, দই, আমসত্ত্ব, খেজুর, এখানে মিষ্টি আছে, সাদা মিষ্টি, এটাও এনেছি, মধু, নতুন দানা মিষ্টি। So পোলাও ডান। কাজু কিশমিশ দিতে ভুলে গেছি, বাট ঠিক আছে। সো আজকে কিভাবে বাবা লোকনাথের সেলিব্রেশন করেছি কিছু কিছু স্নিপেটস দেখিয়েছি, সবটা দেখাতে পারিনি। আমরা দুজন বোন বেসিক্যালি সারাদিন ধরে এগুলো করেছি, খুব টায়ার্ড লাগছে। মানে পোলাও রান্না করা, পায়েস রান্না করা, বাড়ি বাড়ি থেকে প্রসাদ দিয়ে আসা, পুজোটা নিজেরাই করেছি, কোনো ঠাকুরমশাইকে ডাকিনি। এসব করে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখালাম আমার ডেইলি লাইফে কি হয় এবং একটা ছোট্ট সেলিব্রেশন বাড়িতে আমরা কীরকমভাবে করি, ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে কীভাবে আমরা সেলিব্রেট করি সেটা একটু দেখালাম। লুকিং ফরওয়ার্ড টু সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। যদি এই ব্লগটা ভালো লাগে প্লিজ কমেন্ট, লেট মি নো তোমরা কি করে পুজো অবজার্ভ করো বাড়িতে, তোমরা কি করে এরকম সেলিব্রেশন করো, কি কি সেলিব্রেশন করো। আমরা প্রথমবার এই বাবা লোকনাথের সেলিব্রেশনটা করলাম, তোমরা কি করে বাড়িতে নিজেদের এরকম যদি তোমরা পুজোটা করে থাকো বাবা লোকনাথে কি করে করো আমাদের একটু জানিও, কারণ কি আমরাও নতুন এই ব্যাপারটায়। তো এমনি মন থেকে তো পুজো করি, বাট প্রথমবার বাড়িতে এরকমভাবে পুজো দিলাম। এনিওয়েজ আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট, বাই অ্যান্ড স্টে ব্লেসড।